সবাইকে বলেছিল হ্যাঁ 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 হবে, আমাকে শুধু বলেছিল কারণ ব্র্যান্ড অ্যাম্বাসাডর তো আমি ওয়াইসো সিরিজ দুজন একসাথে খুললে হয় না, দায়িত্ব কমে যাবে না, মানে দুজন মিলে তো একা থাকলে। প্রথম 5-7 মিনিট চুপ আমাদের তাকিয়ে আছে, মানে না বললে বলে দে, অসুবিধা নেই আমার। এবার তারপরে দেখলাম বুমবাদা হ্যাঁ বলে দিল। এবার হ্যাঁ বলে দেওয়ার পর বুঝতে পারছি না কি করব। বাঙালির একটা ইনেট ইমোশন হচ্ছে অভিমান। নমস্কার, আমি শুভশ্রী গাঙ্গুলি, আর আমার সাথে আছে যিশুদা এবং সৌরভ। ভীষণ এক্সাইটিং একটা জার্নি নিয়ে আমি কথা বলবো। আমি ভীষণ এক্সাইটেড কারণ আমার এখনো মনে আছে, আমি একটা এক্সপিরিয়েন্স শেয়ার করতে চাই। সেটা হচ্ছে আমি আর যিশুদা একটা রিয়ালিটি শোয়ের জাজ, সেটা তোমরা সবাই জানো। সেখানে আমরা কিছুদিন ধরে একটা ফটোশ্যুট ওই দেখতে দেখতে বুঝতেই পারছিলাম কিছু একটা এক্সাইটিং নিউজ আসছে করে একটা প্রোডাকশন হাউসের অ্যানাউন্সমেন্ট হলো। সবাই মিলে আমরা সেটে সবাই মিলে যিশুদাকে পায়ে ফায়ে পড়ে গেলাম, কাজ দিতে হবে কাজ দিতে হবে কাজ দিতে হবে, এবং ফাইনালি সেই কাজটা কিন্তু আমি প্রথম কাজটা পেয়েছি। সবাইকে বলেছিল হ্যাঁ 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 হবে, আমাকে শুধু বলেছিল। তো আমি জানতে চাই, অফকোর্স তোমাদের দুজনের বন্ডিং আমরা সবাই দেখতে পাই সোশ্যাল মিডিয়াতে, এবং অফকোর্স আমি পার্সোনালি কাজটা করার পর তোমাদের বন্ডিং, তোমাদের ভালোবাসা দেখতে পেয়েছি। সেখান থেকে তোমাদের এই প্রোডাকশন হাউস এবং প্রথম ছবি, কিন্তু অনেকগুলো কাজ এই প্রোডাকশন হাউস থেকে অলরেডি হয়ে গেছে। তো এটার জার্নিটা বলো, ওয়াই সো সিরিয়াস অ্যান্ড অভিমান। আমার জন্মদিনের জাস্ট আগে, কয়েকদিন আগে, অ্যাবাউট আ উইক অর 10 days আগে, তো আমরা বসে আছি, আড্ডা মারছি। তো আমি জানতাম যে ও একটা প্রোডাকশন হাউস খুলতে চায়, আমারও ইচ্ছে ছিল। জানলাম যে সৌরভ তুই তো খুলবি, দুজন একসাথে খুললে হয় না, দায়িত্ব কমে যাবে না, মানে দুজন মিলে তো একা থাকলে। প্রথম 5-7 মিনিট চুপ আমাদের তাকিয়ে আছে, মানে না বললে বলে দে, অসুবিধা নেই আমার। না এরকম হলে তো ভালোই হয় যিশুদা, অ্যান্ড দ্যাটস ইট। আমরা দুজনেই ব্যাটম্যান ইউনিভার্সটার খুব বড় ফ্যান, মানে জোকার আমাদের দুজনেরই খুব ফেভারিট ক্যারেক্টার। তো তার ফেমাস ডায়লগ ওয়াই সো সিরিয়াস। হ্যাঁ সেই ভালো ওয়াইসো সিরিজ। আস্তে আস্তে তুমি ভীষণ সিরিয়াস ছিলে না, অভিমান করার পর খুব সিরিয়াস লাগছে। কারণ ব্র্যান্ড অ্যাম্বাসাডর তো আমি ওয়াইসো সিরিজ, সেই জন্য ওটা নিয়ে চলছি আর কি। হ্যাঁ, যাতে মানুষজন দেখেই আমায় বলে ওয়াইসো সিরিজ এবং ব্র্যান্ডিং হয়ে যায়। হ্যাঁ। তো তোমার কাছে প্রশ্ন, অফকোর্স জানলাম যিশুদার কাছে, 15th মার্চ ওয়াই সো সিরিয়াস লাস্ট ইয়ার জন্ম নিয়েছে। টু 15th মার্চ আমরা শুট করেছি একসাথে অভিমানের। কারেক্ট। সো ভাই এই জার্নিটা মানে এটা তো মানে ভাষায় প্রকাশ করতে পারবো না, টু আর্লি, কিন্তু এত কিছু ঘটে গেছে। যেরকম আমি আগেও আমরা একটা প্রমোশনে গেছিলাম যেখানে আমি বলছিলাম যে আমার পুরো একদম ধারা চেঞ্জ হয়ে, মানে আমার চিন্তা ভাবনা চেঞ্জ হয়ে গেছে, আমার প্রডিউসার্স। হ্যাঁ, মানে স্টোরিটা যিশুদা তো অনেকেই জানে আশা করি, আর যদি না জানেন তাহলে স্টোরি গল্পটা যিশু সেনগুপ্তর। তো যিশুদাই বলুক, সবার থেকে ভালোভাবে যিশুদা বললে আর কি গল্পের। এটা 2010-11 আমি শুটিং করছিলাম আবহমান বলে একটি ছবি, ঋতুদার ছবি ছিল, এবং আমার আর টিটো কাকুর শট ছিল, এবং হয়ে যাওয়ার পর আমি ঋতুদাকে গিয়ে গল্পটা বলি, এবং ঋতুদা বলে বাহ তুই ভেবেছিস, ভাবতেই পারিনি যে আমি ভাবতে পারি এরকম একটা গল্প। পরে অ্যাসেটেন্ড ডান করার পরে বললো এই গল্পটা তুই রেখে দে, তুই যেদিনকে ডিরেক্টর হবি সেদিনকে তুই এটা বানাস। এবং ঋতুদা আমি জানি না কেন লাস্ট অব্দি, ঋতুদা চলে যাওয়ার আগে অব্দি আমাকে বলে গেছে যে তুই অভিনেতা তো ভালোই, কিন্তু তুই বেটার ডিরেক্টর হবি, বিকজ তোর মধ্যে যে ইমোশনস গুলো আছে আমার মনে হয় তুই বেটার ডিরেক্টর হবি দ্যান অ্যান অ্যাক্টর। সেটা এখন অপরচুনিটি হয়নি, প্রবাবলি ইন ফিউচার আই উইল। না দেবো দেবো আমরাও সুযোগ দেবো, নতুন ডিরেক্টরের সাথে কাজ করবে। ঠিক আছে, ওকে। এত বছর পর আবার আইডির সাথে কথা হচ্ছিল একটা অন্য গল্প নিয়ে, তাই না আইডি এরকম একটা গল্প আছে, গল্প আইডি বলে গল্পটা তো ভালো কার, তখন এইটা বলি এটা তো করা যেতেই পারে। অফকোর্স আইডি হ্যাজ, আমার গল্পটা একটা রাতের ছিল, ইটস অ্যাবাউট ওয়ান নাইট। সেই গল্পটাকে সেটাকে স্পেস আউট করে, এবং তারপরে অনেক কিছু আইডি এবং শ্রীজাত হ্যাজ রিটেন দ্য স্ক্রিপ্ট। সো বাট দ্য মূল ভাবনা, মূল গল্পটা ইজ what I thought of. তুমি ঠাকুরের ভক্ত কি করে হলে সেটা তো বলো। আছে এখনো ডিপিটা? আগে ওর নিজের বেয়ার বডির ছবি থাকতো, এখন ও মা কালীর ছবি রাখে। হ্যাঁ
না এটা চাপে পড়ে বেসিক্যালি যখন আমরা ওয়াইসো সিরিয়াস যখন 15ই মার্চ আমরা লঞ্চ করলাম, মানুষজনকে জানানো শুরু করলাম, তো তখন আমাদের ইচ্ছেই ছিল কয়েকটা যদি হোর্ডিং হয় একটুখানি আমাদের দুজনে আমার ছবি তুলেছিলাম, তথাগত আমাদের ভাই সে ছবি তুলে দিয়েছিল এবং গিয়ে গিয়ে নিজেরাই দেখতাম মানুষের মতো দেখেছি। তাই hoarding? হ্যাঁ বাচ্চাদের মতন করতাম, বাচ্চাদের হ্যাঁ। মতন। হ্যাঁ, তো এবার সেইটা দেখার পর কিন্তু সেইটা একটা অদ্ভুত জিনিস ছিল, সেটা নিচে একটা লাইন লেখা ছিল, ভয়েস অফ সিরিয়াসের লোগো ছিল, আমাদের দুজন ছবি ছিল, ইটস নট আ প্রোডাকশন হাউস, ইটস আ স্টেটমেন্ট। তো এই স্টেটমেন্টের জন্যই আজকে অভিমান। দ্য ফার্স্ট কাস্ট দ্যাট উই অল ওয়ান্টেড ওয়াজ ইউ, প্রথম, ঠিক আছে? বুম্বাদাকে বলে দিচ্ছি, বুম্বাদা যদি দেখো ফোর্ট করার তো প্রথমে তো ভাবনা থাকে না, যেটা অনেক না পারবো, পারতেই হবে এইসব ব্যাপার, তারপর হয়। না ঠিক পারবো, না না বুম্বাদা পারিয়ে নেবে, এর একটা ব্যাপার। হ্যাঁ, তোমাদের প্রথম প্রোডাকশনে আমি কেন? না বাট শুভ এগেন ও যেটা বললো না সিরিয়াস না, আমরা প্রথমে এই ক্যারেক্টারটার জন্য আই থিঙ্ক শুভ সবাই আমরা বুম্বাদার গল্পটা বলবো, তারপরে কি করে হলো কিন্তু প্রথমে ভেবেছিলাম যে ওই যে বড় করবো না, না 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 বড় হয়ে যাবে সবকিছু মিলিয়ে, অফকোর্স প্রথমে অবভিয়াসলি আইডি, তো আইডি না আমি কথা বলছি আমি দেখছি, তো হি স্পোক অ্যান্ড দেন উই স্পোক অফকোর্স, He has helped a lot. a lot, no doubt about it. তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে you were casted এবং when you have done the film you know exactly what, মানে আজকে একজন দেখে বেরিয়ে এসে বলেছে এই ছবিটা যিশুর গল্প, আরেকজন বেরিয়ে এসে বলেছে না এই ছবিটা প্রসেনজিৎ চ্যাটার্জির গল্প, তৃতীয় নম্বর বেরিয়ে এসে বলেছে না এটা শুভশ্রীর গল্প। এটা কিন্তু হয়েছে এবং এই গল্পটা আমি ফোন করে আমি ওই আমায় বলেছে, I was not there. So আজকে এর থেকে আনন্দ কি হতে পারে যে একটা ছবি দেখে মানে আইডেন্টিফিকেশন থেকেই তো হয় যে না এটা এর ছবি বা এটা ওর ছবি, সো পিপল ক্যান আইডেন্টিফাই দেমসেলফ, একজন একজনের সঙ্গে রিলেট করে, রিলেট করছে, রিলেট না করলেও তারা হয়তো দেখেছে এরকম, সো সেইটা ইজ ভেরি ইম্পর্টেন্ট যে আজকে ইটস এ ভেরি সিম্পল স্টোরি, এই নয় যে প্রচুর বুদ্ধি নিয়ে গিয়ে দেখতে হবে, খুব ভালো একটি মিষ্টি ছবি, জীবনের ছবি, তো সেইখানে দাঁড়িয়ে আজকে ইউ বিং কাস্টেড ওয়াজ দি ফার্স্ট অপশন, এটা নিয়ে কোনো দ্বিমত ছিল না আমাদের কাছে। ইয়েস অ্যাফোর্ড করতে পারবো কিনা, তোকে বলা যাবে কিনা, তুই করবি কিনা, সে সব থেকে বড় কারণ নতুন প্রোডাকশন হাউস ইউ কুড হ্যাভ থট অলসো যে এরকম তোমাকে বলে রেখেছিলাম আমি ছাড়া আর কেউ না। এবার বুম্বাদাটাই আছে। হ্যাঁ কি পুজোর সময় একটা আইডির বাড়িতে অনেকেই এসেছেন, কথাবার্তা হচ্ছে এবং হতে হতে হঠাৎ করে তখন আমরা কাজ এই চলছে আর কি, কে করবে বুঝতে পারছি না, কাকে অ্যাপ্রোচ করবো ভাবছি, না কে করবে মোটামুটি আমাদের মাথায় ছিল মানে প্রথম যখন, কিন্তু যদি একটু না তাকে বলা হয়নি তো, বলা হয়নি, বলা কাউকে হয়নি, তো তারপর হঠাৎ করে পুজোর সময় এইসব বাড়িতে আড্ডা বাড্ডা হচ্ছে, হঠাৎ করে আমার মাথায় বুম্বাদার কথা বলে উঠেছে এবং তখন আমি বললাম যে আইডি একটু আসবে পাশের ঘরে, আমি বলছি কি হলো, আমার বলছি চলো না, গিয়ে বলছি বুম্বাদা করতে পারে এই চরিত্রটা, তো পাগল ফাগল হয়ে গেছিস নাকি, কেন করবে ও, বলতে অসুবিধা কি, ছোটবেলা থেকে তো মা একটাই কথা বলেছে যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো, তাই পাইলেও পাইতে পারো অমূল্য রতন, বলতে অসুবিধা, আমার এইটা খুব ভালো, স্ট্রেট গিয়ে বলে দেওয়া, না বলে ওকে বলে ট্রাই করো, ট্রাই করতে অসুবিধা, কত জায়গায় না হয়েছে, তো না শুনতে শুনতে হ্যাঁ শুনলে না আরেকবার ভাবো, এরকম হয়ে যায়, হ্যাঁ উল্টোটা, তারপরে বুম্বাদাকে আলটিমেটলি বলা হলো, এবার তারপরে দেখলাম বুম্বাদা হ্যাঁ বলে দিল, এবার হ্যাঁ বলে দেওয়ার পর বুঝতে পারছি না কি ছিলাম না, এইটা ফ্যাক্ট, হ্যাঁ বলার পর when you said yes and Bumbada said yes actually আমরা একসাথে timing was almost same time, একসাথেই বলেছিলাম, এইবার আমরা দুজন অনেক কথা হয়েছিল অফিসে আমাদের ঘরটায় তুই গেছিস তো আমরা যেখানে বসি আমরা দুজন মিলে হাঁটছি কি করবো, এই কি করে দুজন একসাথে, হ্যাঁ হয়ে গেছে, এইবার কি করে হবে, এবার কি হবে, হ্যাঁ তো ওইখান থেকে অ্যাকচুয়ালি তারপরে তো বুম্বাদা হ্যাপেন্ড এবং মানে এর থেকে ভালো একদিন আমরা দুজন তারপরে বসে না কি হয় নিজেকেও নিজে জোর দিতে হয়, তো দুজন মিলে বসেছিলাম পাশাপাশি, এলে কি হবে এবার কি হবে কি হবে, এটাই তো হওয়ার ছিল, একটা বড় ছবি, ভালো ছবি, গুড কন্টেন্ট, গল্প, তুমি মানে এটা থেকে ভালো কিছু হতে পারে না বলে নিজের পিঠ নিজে চাপড়ে বেরিয়ে গেছিলাম। আর শেষে একটা কথাই বলবো, শুভ আছে বলেই বলছি, মানে না থাকলেও বলতাম, ইনফ্যাক্ট প্রসেনজিৎ চ্যাটার্জি অভিনয় নিয়ে বলার দৃশ্যতা আমার নেই, ওনার এক্সপিরিয়েন্স নিয়ে বলার দৃশ্যতা আমার নেই, হি ইজ গ্রেট, হি ইজ আ লেজেন্ড, হি ইজ দেয়ার ইন দ্য ফিল্ম, হি হ্যাজ ডান হোয়াট হি হ্যাজ ডান। এই মহিলাকে আমি বহুদিন আগে আমি একটা ছবি করেছিলাম, ছবিটার নাম ছিল শেষ বলে কিছু নেই, অঞ্জন দার ছবি ছিল, ওর সাথে স্ক্রিন শেয়ার করা ওটাই আমার প্রথম এবং অভিমানের আগে শেষ, তারপরে আমি প্রায়
ওর ছবিটা হয়ে গেছে 1 দশকের ওপর, মোর দ্যান আ ডেকেড। এই শুভশ্রীর সাথে আবার কাজ করলাম। আমার কাছে খুব ইম্পর্টেন্ট হচ্ছে হিরো হিরোইন হয়ে যেতে পারে, অ্যাক্টর বা অ্যাক্টর হওয়া ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই মহিলা না, শি হ্যাজ ডেফিনেটলি ওয়ার্কড হার্ড। আজকে আমি ও যদি আমার বলে আরে হিরোইন হিসেবে এলাম, না, হিরোইন হিসেবে শুভশ্রীকে নিতে হবে না, অ্যাক্টর হিসেবে শুভশ্রীকে নাও। অভিনেতা অভিনেত্রী হওয়াটা খুব ডিফিকাল্ট। এই মহিলা অভিনেত্রী হয়ে গেছে এবং দ্য পারফরমেন্সেস যা দিয়েছে এই ছবিতে, আই থিঙ্ক ইটস ইনক্রেডিবল। এটা মানে যিশুদা বলছে তার কারণ হচ্ছে ওই সিনে ডায়লগ বলতে পারিনি, ভুলে গেছি। একটা সিন ছিল, একটা সিন আছে যেখানে শুধু এরকম করে শুভশ্রীর দিকে তাকিয়েছিল, শুভশ্রী উল্টো দিক দিয়ে বলছে না, আমি কিউটা বলে দিয়েছি, আমার কিউটা, আমার ডায়লগ আমাকে আমার বলে দিয়েছে। ডায়লগটাও ধরে দিয়েছিলাম। ওই এটাই হচ্ছে বিষয়। হ্যাঁ, শি ইজ ইনক্রেডিবল। Thank এবং you, thank you so ছোট much. ছোট ছোট এবং আরেকটা এই ছবির আরেকটা যেটা প্লাস পয়েন্ট, প্রত্যেক অভিনেতা অভিনেত্রী সবাই দেবযানী, পার্থদা, কাঞ্চনদা, কাঞ্চনকেও অন্যভাবে দেখবেন এই হ্যাঁ। ছবিতে। তো ছোট ছোট রোলও অনেকের রয়েছে, কিন্তু মানে তাদেরও এই ছবিতে থাকার একটা মানে আছে, জাস্ট Closure, একটা সবার ক্লোজার আছে, জাস্ট আছে বলে ছবিতে ক্যারেক্টার গুলো নেই। আমি অনেক কিছু বলবো, থাক, বেশি বললাম না। কিন্তু প্রসেনজিৎ চ্যাটার্জি, শুভশ্রী গাঙ্গুলি, এদের দুজনের অভিনয় এবং আমার অভিনয়, বলবো, এটা বলছি না যে আমার অভিনয় দেখবেন না, দেখবার জন্য অভিনয় দেখাটা খুব জরুরি বলে আমার মনে হয়। লাস্ট প্রশ্ন, সেটা হচ্ছে যে 3টে জিনিস বলো, 3টে ইউএসপি, যেটা ভীষণ ক্লিশে একটা প্রশ্ন, বাট তাও আমি করতে চাই কারণ মানুষ জানতে চায় যে কি এমন ছবি মানে তোমরা নিয়ে আসছো যেটার জন্য আমরা সিনেমা হলে গিয়ে সিনেমাটা দেখবো। সো আমার মতে, টু বি ভেরি অনেস্ট, যখন গল্প ভাবা হয়, যেই ভাবুক, তার মনে হয় যে এই গল্পটার থেকে বেটার গল্প আজ অব্দি তৈরি হয়নি। আমি কেন লোকে দেখবে আমি জানি না, না দেখতে চাইলে দেখবে না, মানে কিছু করার নেই আমার। বাট অ্যাট দ্য সেম টাইম আই ক্যান সে ওয়ান থিং, এরকম গল্প এর আগে হয়েছে অন্তত আমি জানি না। দিস ইজ সামথিং এলস। এতে প্যাশন আছে, রাগ আছে, এতে দুঃখ আছে, এতে অসম্ভব প্রেম আছে, এবং সাকসেস আছে, ফেলিওর আছে, সাকসেস আছে, ফেলিয়ার আছে। একটা ফেলিয়ার একটা মানুষকে কোথায় নিয়ে যেতে পারে সেটা আছে, আবার সেখান থেকে বেরিয়ে এসে কি করতে পারে সেটাও আছে। সো আমার এই ছবিতে আমার মনে হয়, এবং অসাধারণ গান আছে, এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, দ্য কাইন্ড অফ পারফরমেন্সেস। প্রসেনজিৎ চ্যাটার্জিকে আমরা সবাই দেখেছি, শুভশ্রী গাঙ্গুলিকে আমরা সবাই দেখেছি, যিশু সেনগুপ্তকে আমরা সবাই দেখেছি, বাট এই অভিমানের শুভশ্রী, এই অভিমানের প্রসেনজিৎ, এই অভিমানের যিশু কোথাও গিয়ে একটু আলাদা বলে আমার মনে পার্সোনালি। বিকজ অফকোর্স আমি তো বলবোই, আমার ছবি অ্যাজ আ প্রডিউসার, অ্যাজ অ্যান অ্যাক্টর আমি বলবোই। হলে গিয়ে একবার দেখুন, কারোর কথা শুনে যাবেন না, কারণ আজকে তো পুরোটাই তো এই সোশ্যাল মিডিয়ার যুগ। আমার রিকোয়েস্ট রইল, হাত জোর করেই রিকোয়েস্ট রইল, যে ছবিটা দেখে বলবেন, না দেখে বলবেন না, নাই দেখতে পারেন কিন্তু তাহলে বলবেন না, কিন্তু যদি বলেন তাহলে দেখে বলুন। হ্যাঁ, ভালো খারাপ যাই লাগুক সেটা Whatever. দেখে। হ্যাঁ। তুমি বলো। আমি রিকোয়েস্ট করছি না, কেন রিকোয়েস্ট করে ছবিটা হয়েছে, আর রিকোয়েস্ট করতে করতে হাত দুটো এক হয়ে যাবে। আর আপনাদের রিকোয়েস্ট করবো না, দেখুন, হ্যাঁ আমি বলে দেবো, দেখুন। দেখতেই হবে। দেখতেই হবে। জোর। হ্যাঁ, আমি জোর দিয়ে বলছি না, তার কারণ হচ্ছে মানে এটা একটা ছবি, এটা ফিল্ম। কেন বলছি ফিল্ম, তার কারণ হচ্ছে ফিল্মটা আমরা সবসময় বড় পর্দায় গিয়ে দেখি, এবং এই ম্যাগনাম ওপাস যে পুরো বিষয়টা যেভাবে আর কি আমরা হ্যাঁ। শুট করেছি, একদম। এবং যেভাবে ওরা ছোট জায়গা থেকে ভালো লাগে। টিজার ট্রু। দেখেছেন, টিজার অবভিয়াসলি ফোনেই দেখেছেন, যে বুঝতে পারছেন আর কি যে বিষয়টা কি হতে পারে। সেটা বড় পর্দাতেই মজাটা আর কি, মানে আমার ছোটবেলায় হতো, আমাদেরও হয় যে কোনো গান ভালো লাগলে সেইটা হলে কিরকম শুনতে লাগে সেটা একবার যাবো, আমি সেটা শুনবো আর কি। ওই 5.1 বা 7. এখন তো আরো হয়ে গেছে, অ্যাটমস অনেক কিছু হয়ে গেছে। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমি সেই ফিলিংটা, সেই এক্সপিরিয়েন্সটার জন্য যাই। তো আমার মনে হয় যে এই ছবিটা অ্যাকচুয়ালি আমার বরাবরই, আমার আর যিশুদা যেটা ভাবতাম, যে এই এক্সপিরিয়েন্সটা দিতে হবে, যেটা হয়তো ওটিটিতে যখন চলে আসবে তখন আমি টিভিতে বা ফোনে আমি সেই এক্সপিরিয়েন্সটা পাবো না। এরকম ছবির ইতিহাসে হয়েছে যে প্রথমে চলেনি, তারপরে ওটিটিতে চলে এসেছে, ভালো লেগেছে, তারপরে আবার ছবিতে যখন গেছে তখন মানুষ আবার গেছে, সেটা হয়েছে। তো তখন বুঝেছে, ও এটা তো ছবি, আমার ওখানেই দেখতে হবে। তো এইটা প্রথমেই বলে দিলাম, সেই জন্য ওয়েট করবেন না, ওটিটিতে এই 5.5 রিলিজ করবে, এবার যাবো, পারবো না।
পয়সা নেই। পয়সা নেই, আর পারবো না, আবার মিস করবো। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আপনারা যাবেন, মিস করবেন না, সবাইকে নিয়ে যান। এবং একটা জিনিস যেটা আইডি এখানে বসে থাকলে বলতো, সেটা হচ্ছে বাঙালির একটা ইনেট ইমোশন হচ্ছে অভিমান। প্রত্যেকটা মানুষের অভিমান আছে, একটা মানুষের অভিমান নেই পৃথিবীর বুকে, একটা বাঙালির নেই। তো সেই বাঙালি কেন, মানুষের মানুষের মানুষের, অভিমানটা এমনই একটা ইমোশন। তো সেখানে দাঁড়িয়ে আমার মনে হয় যে, যেরকম আমি ওই আটটকে গল্পটা হচ্ছিল, যে এক একজন বলছে যে এটা শুভশ্রীর ছবি, কারণ সে তার সঙ্গে রিলেট করেছে, তার সঙ্গে কোনো ঘটনা ঘটেছে বা দেখা সেই গল্পটা। তো সেরকম ভাবেই প্রত্যেকটা মানুষ আমার মনে হয় কারুর না কারুর সঙ্গে রিলেট করবে, গল্পটার সঙ্গে রিলেট করবে। এবং টু হ্যাভ আ ভেরি গুড টাইম, ইউ শুড গো টু দ্য থিয়েটার্স অ্যান্ড ওয়াচ ইট। থ্যাংক ইউ। এই নোটেই আমরা শেষ করছি আমাদের আজকের আড্ডা। আমাদের ছবি রিলিজ করছে 19 জুন, অভিমান। অভিমান দিয়েই শুরু এবং অভিমান দিয়েই শেষ আমার মনে হয় আমাদের জীবন হয়, কারণ অভিমান এমন একটা গুরুত্বপূর্ণ ফিলিংস যেটা মানুষের মধ্যে না থাকলে মানুষ আর মানুষ থাকে না। তাই অভিমানকে আরো একবার করে অনুভব করার জন্য সিনেমা হলে গিয়ে অভিমান দেখুন। তোমার আমার গল্পগুলো একেবারে সোজা, রাত পেরোলে আবার করে নতুন সকাল খোঁজা। আমার গানে